ভালো লেগেছে, ঠিক বলেছেন, ঠিক কথা বলেছেন, একমত, এইসব কমেন্ট করলে হবে না। সকল ভিডিওতে আপনার আলাদা আলাদা কমেন্ট থাকতে হবে। এখন এখানে এসে শুধু আপনি ভাবছেন যে আপনি একটা কমেন্ট করে গেলেন, সে আপনার পরিবারে গিয়ে একটা কমেন্ট করে আসলো, শেষ, আপনার হিসাব শেষ। কিন্তু আসলে ফেসবুক কিন্তু সেটা বলে নাই। ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করতে হবে। 300 জনকে শুভকামনা না জানিয়ে আপনি যদি 30 জনের ভিডিও সম্পূর্ণ দেখে গঠনমূলক একটা কমেন্ট করেন, দেখবেন আপনার রিচ এবং সব কিছুই আপনার গ্রিন কালার হয়ে গেছে রেড কালার থেকে। তো এই জিনিসটা বোঝার পর থেকে আমিও আগে এই কাজটাই করতাম, ভুল করতাম। কারণ এতক্ষণ কারো ভিডিও দেখতে ভাবতাম যে আমি 30 জনের ভিডিও যদি এরকমভাবে দেখি তাহলে আমার কত সময় লাগবে, তাহলে আমি ওই একটু একটু ভিডিও দেখে আনুমানিক একটা ধারণা নিয়ে একটা কমেন্ট করে দিই। তো দেখলাম যে এত কমেন্ট এত অ্যাক্টিভ থাকার পরেও আমার পেজের অবস্থা খারাপ। তারপর আমি এটাকে চেঞ্জ করে ফেললাম। একটা বড় ভিডিওতে একটা আপুর ভিডিও দেখে আমি ওখানে ওনার কথাটা ভালো লাগলো, দেন আমি এভাবে কাজ শুরু করি যে 300 জনকে শুভকামনা জানানোর থেকে 30 জনের সম্পূর্ণ ভিডিও দেখে ঘটনামূলক কমেন্ট করলে আমার পেজের অবস্থাটা কি হয়। বিশ্বাস করেন আমার পেজের এখন অবস্থা একদম গ্রিন। আপনারা চাইলে আমি কমেন্ট বক্সে আমি সেটাকে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেব। আসলে এটা একদমই হচ্ছে পরীক্ষিত। তো আপনারা যারা বলেন যে রিচ কমে যাচ্ছে, রিচ কমে যাচ্ছে, তারা এই কাজটা করেন। অন্তত পক্ষে এরকম কাজ করেন না যে প্লে হয়েছে 10টা, ওইখানে কমেন্ট পড়ছে 25টা। এরকম করলে আপনার পেজের যতটা ক্ষতি হবে, যাকে আপনি কমেন্ট করেছেন তার পেজেও ওরকমটাই ক্ষতি হবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। ফেসবুকে রিচ কমে যাচ্ছে, বারবার সবাইকে ফলো ব্যাক করি, এর জন্য মনে হয় আমার রিচটা কমে যাচ্ছে। রিচ কমার আসলে অনেকগুলো কারণ আছে, সেটা আজকে বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সন্ধ্যা থেকে আজকে একটু কফি বানিয়ে নিলাম, যেহেতু বৃষ্টি বৃষ্টি। আর কেমন করে কফি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। 10 টাকার কফি দিয়ে আমি হচ্ছে 200 টাকার ফাস্টফুড স্টাইলের কফি বানাবো। তো আপনারা দেখতে থাকেন এবং আমি ফেসবুক নিয়ে একটু কথা বলতে থাকি। সেটা হচ্ছে রিচ কমে যাওয়ার কারণ কি। আসলে আমি আজকে আমার একটা ভিডিওতে দেখলাম, সেটা হচ্ছে আমার ভিডিওতে মানে রোল প্লে হয়েছে 285 জন, আর সেখানে কমেন্ট আসছে 300+। তার মানে কি আমার ভিডিওটা না দেখেই হচ্ছে সবাই কমেন্ট করেছে, এবং ভিডিও না দেখে যদি সবাই কমেন্ট করে তাহলে তো রিচ কমে যাবে, এটাই স্বাভাবিক। এখন সবাই বলতেছে যে সব গ্রিন কালার থেকে রেড কালার হয়ে আসতেছে, এইটার কারণটা কি ভাই? এটার কারণ এইটাই, কারণ সবাই ভিডিওটা শুধু উপরে একটু শুধু দেখে জাস্ট একটা আইডিয়া নেয়, আইডিয়াটা নিয়েই সেখানে হচ্ছে একটা কমেন্ট করে বসে। আর সবাইকে শুধু একে কমেন্ট দারুণ, ভালো লেগেছে, ঠিক বলেছেন, ঠিক কথা বলেছেন, একমত, এইসব কমেন্ট করলে হবে না। সকল ভিডিওতে আপনার আলাদা আলাদা কমেন্ট থাকতে হবে। এখন এখানে এসে শুধু আপনি ভাবছেন যে আপনি একটা কমেন্ট করে গেলেন, সে আপনার পরিবারে গিয়ে একটা কমেন্ট করে আসলো, শেষ, আপনার হিসাব শেষ। কিন্তু আসলে ফেসবুক কিন্তু সেটা বলে নাই। ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করতে হবে। 300 জনকে শুভকামনা না জানিয়ে আপনি যদি 30 জনের ভিডিও সম্পূর্ণ দেখে গঠনমূলক একটা কমেন্ট করেন, দেখবেন আপনার রিচ এবং সব কিছুই আপনার গ্রিন কালার হয়ে গেছে রেড কালার থেকে। তো এই জিনিসটা বোঝার পর থেকে আমিও আগে এই কাজটাই করতাম, ভুল করতাম। কারণ এতক্ষণ কারো ভিডিও দেখতে ভাবতাম যে আমি 30 জনের ভিডিও যদি এরকমভাবে দেখি তাহলে আমার কত সময় লাগবে, তাহলে আমি ওই একটু একটু ভিডিও দেখে আনুমানিক একটা ধারণা নিয়ে একটা কমেন্ট করে দিই। তো দেখলাম যে এত কমেন্ট এত অ্যাক্টিভ থাকার পরেও আমার পেজের অবস্থা খারাপ। তারপর আমি এটাকে চেঞ্জ করে ফেললাম। একটা বড় ভিডিওতে একটা আপুর ভিডিও দেখে আমি ওখানে ওনার কথাটা ভালো লাগলো, দেন আমি এভাবে কাজ শুরু করি যে 300 জনকে শুভকামনা জানানোর থেকে 30 জনের সম্পূর্ণ ভিডিও দেখে ঘটনামূলক কমেন্ট করলে আমার পেজের অবস্থাটা কি হয়। বিশ্বাস করেন আমার পেজের এখন অবস্থা একদম গ্রিন। আপনারা চাইলে আমি কমেন্ট বক্সে আমি সেটাকে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেব। আসলে এটা একদমই হচ্ছে পরীক্ষিত। তো আপনারা যারা বলেন যে রিচ কমে যাচ্ছে, রিচ কমে যাচ্ছে, তারা এই কাজটা করেন। অন্তত পক্ষে এরকম কাজ করেন না যে প্লে হয়েছে 10টা, ওইখানে কমেন্ট পড়ছে 25টা। এরকম করলে আপনার পেজের যতটা ক্ষতি হবে, যাকে আপনি কমেন্ট করেছেন তার পেজেও ওরকমটাই ক্ষতি হবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।